এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা প্লান্ট এবং এনিম্যাল কিংডমের উপর এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা প্লান্ট এবং এনিম্যাল কিংডমের ডিটেলস ভিডিও আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি দেখোনি সেই ভিডিওগুলি দেখবে। আজকে আমরা তার এমসিকিউ নিয়ে আলোচনা করব। তবে দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, নিচের কোন গোষ্ঠীর প্রাণীর দেহ অ্যাকোলোমেট মানে গহ্বর রয়েছে? মানে কি অ্যাকোলোমেটের এটা হলো ইংরেজি নাম, এর বাংলা অর্থ হলো গহ্বর। বলছে নিচের কোন গোষ্ঠীর প্রাণীদের মধ্যে গহ্বর রয়েছে, দেহের মধ্যে গহ্বর দেখতে পাওয়া যায়। তো এর সঠিক অ্যান্সার কি হবে? অপশন ডি, প্লাটি হেলমিনথিস। এদের দেহের মধ্যে কি রয়েছে? গহ্বর রয়েছে। প্লাটি হেলমিনথিস মানে কি? প্লাটি মানে হলো ফিতে টিমড়ি, যেটা আমরা বলি সেটাই হলো কি প্লাটি হেলমিনথিস। আর অ্যাসকে হেলমিনথিস মানে কি? গোল্ড কৃমি। মোলাস্কা মানে কি? মোলাস্কা মানে কি? শামুক শ্রেণীর প্রাণী, যাদের দেহ ভেতরটা কি থাকবে? নরম টাইপের থাকবে, কোনো ভেতরে দেহের ভেতরে কোনো কি হাড় থাকবে না, কিন্তু বাইরে একটা কি খোলকের মতো আবরণ দিয়ে তৈরি হয়। যেমন কি শামুক হলো কি মোলাস্কার উদাহরণ। এই যে বাইরের আবরণ সেটা ক্যালসিয়াম কার্বনেটে তৈরি থাকে, এর ভেতরে কি থাকে? তার দেহের বিভিন্ন অংশ থাকে। কিন্তু মনে রাখতে হবে, শামুক বা যে প্রাণী রয়েছে এদের, আপেল শামুক, যারা মোলাস্কা পর্বের প্রাণী, এবং কি এদের যে মোলাস্কার দেহ রয়েছে, দেহের মধ্যে কোনো কি হাড় নেই, নো বোন। তাহলে বোঝা গেল মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য কি। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে কি? পোডা মানে হলো পা। যাদের পা খন্ড খন্ড অংশে বিভক্ত তাদেরকে আমরা বলি কি? আর্থ্রোপোডা। এটা নিয়ে আমি ডিটেইলস বলে আলোচনা করেছি, আজকে এমনি বলে দিচ্ছি। তাহলে আর্থ্রোপোডার উদাহরণ কি? তাহলে পা দের খন্ড খন্ড। পা কাদের খন্ড খন্ড থাকে? বিভিন্ন কীট পতঙ্গের থাকে। যেমন কি যদি আমরা আরশোলা বলি, আরশোলা হলো কি একটি আর্থ্রোপোডার উদাহরণ। তাহলে বোঝা গেল কোনটা কি। আর নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি কোন ফাইলেমের অন্তর্ভুক্ত নয়? ফাইলেম মানে কি? এই যে আমরা উদ্ভিদ রাজ্যকে বিভিন্নভাবে ভাগ করি, প্রাণী রাজ্যকে বিভিন্নভাবে ভাগ করি, যেমন মোলাস্কা, করডাটা, অ্যানিলিডা, এরকম ভাগের মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় এটা এখানে বলেছে। তাই এর সঠিক অ্যান্সার হবে কি? অপশন সি, কোয়ালোমেট কি কোনো ফাইলামের অন্তর্ভুক্ত নয়। মোলাস্কা নিয়ে একটু আগে আলোচনা করলাম। মোলাস্কা মানে কি? শামুক জাতীয় প্রাণী রয়েছে, যাদের দেহ কি থাকবে? খোলক দিয়ে ঢাকা থাকবে। খোলকটা ক্যালসিয়াম কার্বনেটের কি আবরণ থাকবে, এবং কি দেহের ভেতরে কি বিভিন্ন অংশ থাকে, এবং কি এদের যাদের গমনাঙ্গ মোলাস্কা, এদের কি গমনাঙ্গ কি চিনিডিয়া হলো কি মোলাস্কা প্রাণীদের গমনাঙ্গ। করডাটা। করডাটা মানে কি? আমরা হলো করডা প্রাণীর প্রাণী, আমাদের দেহ কি থাকে? মেরুদণ্ড থাকবে, যে আমার পূর্বে আলোচনা করা হয়েছে যে মানুষ হলো কি করডাটা পর্বের প্রাণী। অ্যানিলিডা হবে এটা। অ্যানিলিডা মানে কি? যাদের দেহ খন্ড খন্ডে অংশে বিভক্ত। কি? দেহ খন্ড খন্ড। দেহ খন্ড খন্ড হলে কি হবে? অ্যানিলিডা। ঠিক আছে। আর যদি পা খন্ড খন্ড থাকে অংশে বিভক্ত, তখন তাকে আমরা বলি আর্থ্রোপোডা। এটা মনে রাখবে, আর্থ্রোপোডা। পা খন্ড খন্ড হলে, পা খন্ড খন্ড। তাহলে দেহ খন্ড খন্ড হলে কি? অ্যানিডা। অ্যানিডা পর্বের প্রাণীর উদাহরণ কি? কেঁচো, জোক হলো কি অ্যানিডা পর্বের প্রাণীর উদাহরণ। কেঁচো, জোক। আর করডাটা মানে কি? যাদের সাধারণত মেরুদণ্ড থাকে, বা ভালো যদি প্রপারলি ডেফিনেশন বলি, যাদেরকে দেখে কি প্রপার কি নটকট দেখতে পাওয়া যায়, তাদেরকে আমরা বলি কি করডাটা পর্বের প্রাণী। মোলাস্কা মানে শামুক পর্বের প্রাণী। এই হলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি প্রশ্ন অনুযায়ী? অপশন সি হবে কি আমাদের সঠিক অ্যান্সার। প্রন, চিংড়ি এবং কি বাটারফ্লাই মানে প্রজাপতি একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কারণ কি? তাহলে দেখো, প্রন মানে হলো কি চিংড়ি, বাটারফ্লাই মানে প্রজাপতি। এখন তোমাকে দেখতে হবে এটা কোন গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত। এটা হলো কি আর্থ্রোপোডার মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আর্থ্রোপোডার বৈশিষ্ট্য কি একটু আগেই বললাম আমি। এদের পা কি থাকবে? খন্ড খন্ডে বিভক্ত, তার মানে জয়েন্টেড লেগ থাকবে। তাহলে অপশন কি হবে? অপশন বি হবে এর কি সঠিক অ্যান্সার। উভচর শব্দের অর্থ কি? উভচর মানে কি? যারা জীবনের একটি দশা স্থলে অপর দশা জলে কাটায় তাদেরকে আমরা বলি উভচর। তার মানে কি ব্যাং হবে কি এর সঠিক অ্যান্সার। কিন্তু ব্যাঙের তার মানে কি উভচরে কতগুলি লাইফ দেখতে পাওয়া যায়? জল স্থল দুটি লাইফ দেখতে পাওয়া যায়, তার মানে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। অবিলিয়া, হাইড্রা, জেলিফিশ কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রাণী? এর সঠিক অ্যান্সার কি হবে? সিলেন্টিটা হবে কি এর সঠিক অ্যান্সার। সিলেন্টিটাকে আমরা নিডেরিয়া বলেও কি জানি, দুটোই একই জিনিস। অবিলিয়া, হাইড্রা এবং কি জেলিফিশ, তাহলে এরা কোন পর্বের ভুক্ত? নিডেরিয়া পর্বের প্রাণীভুক্ত, বা সিলেন্টিটা অপশন, দুটোই কি সেম, সেটা মনে রাখবে। পরিফিরা মানে কি? হাইড্রা, সরি, পরিফিরার মধ্যে রয়েছে কি স্পঞ্জ, সাইকন, এরা হলো কি পরিফিরার অন্তর্ভুক্ত। পরিফেরার কি থাকে? এদের দেহে কি সূক্ষ্ম সূক্ষ্ম এবং বড় বড় কি ছিদ্র দেখতে পাওয়া যায়। তাহলে কি বলতে পারি? এদের দেহে সূক্ষ্ম
আর কি বড় বড় কি থাকে, ছিদ্র থাকে। বোঝা গেল এটা হলো পরিফেরার বৈশিষ্ট্য। তাহলে পরিফেরার উদাহরণ কি, স্পঞ্জ এবং কি সাইকন। সিলিন্ডিটা বা নিডেরিয়ার উদাহরণ কি, অবেলিয়া, হাইড্রা, জেলিফিশ। প্লাটিহেলমিন্থ একটু আগে বললাম ফিতা কেমরি। মোলস্কা মানে কি শামুক পর্বের প্রাণী। তাহলে নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটির প্রাণীর সাদা রক্ত দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে কি, অপশন বি, ককরোচের দেখি সাদা রক্তের রক্ত কি দেখতে পাওয়া যায়। আমাদের রক্ত কি লাল হয়, আমাদের রক্তে কি থাকে, আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, তার জন্য কি আমাদের রক্ত কি লাল, ঠিক আছে। আর ককরোচের রক্ত কি সাদা, সেটা কিন্তু মনে রাখবে। সাইকন ও স্পঞ্জ কোন গোষ্ঠীর মধ্যে রয়েছে? সাইকন ও স্পঞ্জ একটু আগে আমরা আলোচনা করলাম। সাইকন স্পঞ্জ তাহলে কি হবে, পরিফেরা গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। প্লাটিহেলমিন্থ নিয়ে আলোচনা করেছি। অ্যানিডা মানে কি যাদের দেহ খন্ড খন্ড অংশে বিভক্ত, কেঁচো যোগগুলো কি অ্যানিডা পর্বে অন্তর্ভুক্ত। আর্থ্রোপোডা গোষ্ঠীর মধ্যে কোনটি রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এরিনা। এরিনা মানে হলো মাকড়সার যে ল্যাটিন নাম স্পাইডার, তার ল্যাটিন নাম হলো এরিনা। তার মানে এখানে এরিনা মানে আমাকে বুঝতে হবে মাকড়সাকে বোঝানো হয়েছে। তাহলে মাকড়সা স্পাইডার, তাহলে স্পাইডার মাকড়সার কি, এরা হলো কি আর্থ্রোপোডা গোষ্ঠীর কি অন্তর্ভুক্ত। কারণ নাকি এদের পা খন্ড খন্ডে অংশে বিভক্ত। স্পাইডারের ল্যাটিন নাম হলো কি এরিনা। নেয়ারিস মানে আমরা কি যোগ বলি, ঠিক আছে। যোগরা কারা সাধারণ, যোগরা সাধারণত কি অ্যানিডা গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হয়। ব্লাড সাকিং প্রাণীদের কি বলা হয়? এদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্যাঙ্গুইভোরাস প্রাণীদের বলে ব্লাড সেকিং। ব্লাড মানে কি রক্ত চোষা, তার মানে কি আমরা যোগ হলো কি একটা কি এই গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত, সেটা তোমরা মনে রাখবে। কারণ কি যোগ যদি কোনো জায়গায় আমাদের দেহের মধ্যে আটকায় দেখবে সেটি রক্ত খেয়ে কি ফুলে ওঠে। এই জন্য কি যোগকে বলা হয় কি স্যাঙ্গুইভোরাস গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে কার্নিভোরাস মানে কি, যারা মাংস খায় যে সমস্ত প্রাণী তারা হলো কার্নিভোরাস। হার্বিভোরাস মানে তৃণভোজী প্রাণীদের কথা বলা হয়েছে, তৃণভোজী। অমনিভোরাস মানে যারা সব খায়, সর্বভুক, সর্বভুক অমনিভোরাস। তাহলে বোঝা গেল কোনটার কি। এগুলো দেখো ইংরেজিতেও তোমাদের কিন্তু জিজ্ঞেস করে। নিচের কোনটি বহুকোষী নয়? বহুকোষী আমরা কি বহুকোষী, তাহলে উন্নত শ্রেণীর প্রাণীরা সব বহুকোষী। একটু মাথা খাটাও, তাহলে ক্যাট কি হবে বহুকোষী, হিউম্যান বহুকোষী, হর্স বহুকোষী। তাহলে বহুকোষী নয় কোনটা, অ্যামিবা। তাহলে অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়? ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে কি, আমাদের হৃৎপিণ্ড রয়েছে, আমাদের দেহে বিভিন্ন শিরা ধমনী রয়েছে। আমাদের কি হয়, আমাদের যখন রক্ত, মানুষের কথা বলছি, রক্ত যখন প্রবাহিত বিভিন্ন শিরা বা ধমনীর মাধ্যমে পরিবর্তিত হয়, সেটাকে বলা হয় আমাদের বদ্ধ মানে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। আর ওপেন সার্কুলেট মানে মুক্ত সংবহন, যাদের কিন্তু আমাদের মতো কি পরিপক্ক কি শিরা ধমনী নেই, তাদেরকে বলা হয় কি, সেই ধরনের প্রাণীদের যে দেখতে পাওয়া যায় এই সিস্টেম, তাদেরকে বলা হয় কি ওপেন সার্কুলেটরি সিস্টেম। কার দেখতে পাওয়া যায়, তার মানে এখানকার মধ্যে অনুন্নত কোনটা, ককরোচ। তাহলে ককরোচ হবে কি সঠিক অ্যান্সার, মানে আরশোলা সঠিক। তাহলে আরশোলার কি সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়, মুক্ত সংবহনতন্ত্র। র্যাবিট, র্যাবিট মানে খরগোশ, লায়ন মানে কি সিংহ, হোয়েল মানে তিমি, সব উন্নত জাত প্রাণী। তাই এদেরকে কি দেখতে পাওয়া যায়, বদ্ধ সংকলন, মানে কি এদের যে আমাদের যে রক্তের যে সংকলন বিভিন্ন শিরা ধমনীর মধ্যে হয়, তাই জন্য এদেরকে বলা হয় কি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। যাদের এরকম নির্দিষ্ট শিরা ধমনী নেই তাদেরকে বলা হয় কি ওপেন সার্কুলেটরি সিস্টেম। তাহলে বোঝা গেল। তাহলে দেখো হোয়েল, হোয়েল কিন্তু তিমি, তিমি কিন্তু একটা কি স্তন্যপায়ী প্রাণী, তোমরা এটা মনে রাখবে। তিমি, ডলফিন এগুলো কি স্তন্যপায়ীর মধ্যে কি রয়েছে। নিচের কোনটি উষ্ণ রক্তের প্রাণী? উষ্ণ রক্ত আমাদের কি উষ্ণ রক্ত, মানুষের উষ্ণ রক্ত, কোনটি উষ্ণ রক্তের প্রাণী? তাহলে কি হবে, মানুষের সঙ্গে কার মিল হয়েছে? আমরা পূর্বের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। স্তন্যপায়ী এবং কি পক্ষী জাতের প্রাণীদের রয়েছে কি উষ্ণ রক্তের প্রাণী। তাহলে অপশন বি হবে কি সঠিক, উষ্ণ রক্ত, সরি এখানে অপশন এ হবে সঠিক অ্যান্সার। অ্যাবিস মানে কি পক্ষী, পক্ষী। আর যে মানুষ স্তন্যপায়ী রয়েছে, পক্ষী এবং স্তন্যপায়ী গোষ্ঠীর প্রাণীদের রয়েছে উষ্ণ রক্তের প্রাণী। সেই জন্য আমাদের সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ। পিসেস মানে কি, এখানে বুঝতে হবে মৎস্য শ্রেণীর, মৎস্য শ্রেণী কি শীতল রক্তের প্রাণী। রেপটাইল, রেপটাইল মানে সরীসৃপ, সরীসৃপ বলতে আমরা যারা বুকে ভর দিয়ে চলে তাদেরকে আমরা বলি কি সরীসৃপ। সরীসৃপের মধ্যে কি রয়েছে, সাপ উল্লেখযোগ্য, এদের কি কোল্ড ব্লাডেড দেখতে পাওয়া যায়। অ্যামফিবিয়া মানে উভচর, ব্যাং রয়েছে অ্যামফিবিয়ানের মধ্যে, জীবনের একটি দশা স্থলে আরেকটি দশা কি জলে কাটা, এদেরও কোল্ড ব্লাড। মাছেরও কি কোল্ড ব্লাড।
তাহলে বোঝা গেল যে আমাদের সঠিক এই উষ্ণ একমাত্র দুটোর মধ্যেই রয়েছে, পক্ষী আর কি স্তন্যপায়ীর মধ্যে রয়েছে উষ্ণ রক্ত, আর বাকি সবাই যেগুলো রয়েছে সবই কি শীতল রক্তের প্রাণী। শীতল রক্ত আর উষ্ণ রক্তের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আসলে কি মানে শীতল রক্তের প্রাণীরা কি হবে, পরিবেশের সঙ্গে কি অ্যাডজাস্টমেন্ট কি হয়, করতে পারে, এই যে শীতল রক্ত। এটা আমি পূর্বে আলোচনা করেছি। নেক্সটে দেখো, নিচের কোনটি সঠিক নয়? ম্যামেলিয়া। ম্যামেলিয়ার মধ্যে কি রয়েছে? ব্যাট, ডলফিন, হোয়েল। তার মানে কি, এগুলো উদাহরণ তোমাকে জানতে হবে। ম্যামেলিয়া মানে কি? স্তন্যপায়ী। স্তন্যপায়ীর বৈশিষ্ট্য কি? স্তন্যপায়ীর বৈশিষ্ট্য কি? এরা সরাসরি কি করে বাচ্চা প্রসব করে, এবং কি এদের দেহের মধ্যে কি লোমের আধিক্য দেখতে পাওয়া যায়। হৃৎপিণ্ডের এদের কতগুলি প্রকোষ্ঠ থাকে? স্তন্যপায়ী 4টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায় এদের কি হৃৎপিণ্ডের মধ্যে। তার মানে কি ব্যাট, ব্যাট কিন্তু মনে রাখতে তোমাদের ডাউট হতে পারে, ব্যাট কিন্তু বাদুড়। বাদুড়কে অনেকে ভাবে পাখির মতো এরা উড়ে বেড়ায়, যে পক্ষীর মধ্যে, কিন্তু ব্যাট কিন্তু কি পক্ষীর মধ্যে নয়, ব্যাট কি স্তন্যপায়ীর মধ্যে রয়েছে। ডলফিন মাছ স্তন্যপায়ী, হোয়েল মানে কি তিমিও স্তন্যপায়ীর মধ্যে রয়েছে। তার মানে কি এটা ঠিক রয়েছে, আমাকে কোনটা নয় সেটা বের করতে বলেছে কিন্তু। বি নম্বর কি রয়েছে? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা মানে কি? একাইনোডার্মাটা মানে কি যাদের দেহ কি কাঁটাযুক্ত থাকে, এবং যারা সাধারণত কি জলা জায়গায় থাকে, সমুদ্রে থাকে, যাদের কি জল সংবন্ধন রয়েছে, তারা কি একাইনোডার্মাটার মধ্যে অন্তর্ভুক্ত। যেমন স্টারফিশ, সি কিউকাম্বার, উদাহরণগুলি দেখো, দেখো সি অর্চিন, প্রত্যেকটাই একাইনোডার্মাটা অন্তর্ভুক্ত। স্টারফিশ মানে যে তারা মাছ যেটা আমরা বলি সেটাই কি স্টারফিশ। আর একাইনোডার্মাটা অন্য একটা বৈশিষ্ট্য কি হয়, এদের দেহ কি হয় কাঁটাযুক্ত হয়, এবং চুন জাতীয় পদার্থ দিয়ে কি হয় এদের দেহ তৈরি হয়। তার মানে কি স্টারফিশ হলো একাইনোডার্মাটা। সি কিউকাম্বার এটাও কি, মানে সি কিউকাম্বারকে বলে কি সমুদ্র শসা যেটা বলি আমরা, সেটাও কি রয়েছে একাইনোডার্মাটার মধ্যে। সি অর্চিন সেটাও কি একাইনোডার্মার মধ্যে। তার মানে কি অপশন বি ঠিক রয়েছে। অপশন সি নম্বর দেখো, অ্যাম্ফিবিয়ান। অ্যাম্ফিবিয়ান মানে কি উভচর। উভচরের মধ্যে কি থাকবে? টট ঠিক আছে, সালমান্ডার এটাও ঠিক আছে, কিন্তু ক্যামিলিয়ন এটা ঠিক নেই। এটার মানে হলো গিরগিটি। গিরগিটি কি? গিরগিটি রয়েছে সরীসৃপের মধ্যে, কিন্তু আমাদের অ্যাম্ফিবিয়ান মানে উভচর, তার মানে কি এটা আমাদের ঠিক নয়। তার মানে কি প্রশ্ন অনুযায়ী অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। মোলাস্কা পরেরটা দেখো কি রয়েছে? মোলাস্কা মানে কি? যার শামুক জাতীয় প্রাণী, অক্টোপাস মোলাস্কার মধ্যে পড়ে, পিলাও মোলাস্কার মধ্যে, আর ইউনিও কি মোলাস্কার মধ্যে পড়ে। তার মানে প্রশ্ন অনুযায়ী সঠিক অ্যান্সার আমাদের কি সি। তার মানে তোমাদের এখান থেকে কি হলো, উদাহরণগুলো কিন্তু সবগুলো জানা হলো, কোনটার কি উদাহরণ। পরীক্ষায় উদাহরণ থেকে এখানে যেগুলো দেখো, এখান থেকে দেখো কোশ্চেন কি করবে, জিজ্ঞেস করবে। ফ্লাজেলা কাদের দেখতে পাওয়া যায়? অপশন এতে রয়েছে ফাঙ্গি, অপশন সি অ্যালগি, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ব্যাকটেরিয়া। আমাদের সঠিক অ্যান্সার হবে কি অপশন সি প্রোটোজোয়া। প্রোটোজোয়াদের কি দেখতে পাওয়া যায়? ফ্লাজেলা। ফ্লাজেলা কি একটা গমন অঙ্গ, সেটা মনে রাখবে। উদ্ভিদ জগৎ নিচের কোনটির মধ্যে অন্তর্ভুক্ত নয়? তাহলে অপশন এতে রয়েছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে কি প্রাণী তাদের দেহ কি হবে খন্ড, সরি দেহ না, পা খন্ড খন্ড অংশে বিভক্ত। থ্যালোফাইটা কি? উদ্ভিদের ভাগ, যারা আমাদের ক্লাস করেছে তারা জানো থ্যালোফাইটা। থ্যালোফাইটা মানে কি? যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, তার মানে এটা উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে আসছে। অ্যাঞ্জিওফার্ম মানে কি? অ্যাঞ্জিওফার্ম মানে কি গুপ্তবীজী উদ্ভিদ, উদ্ভিদের গোষ্ঠীর মধ্যে। জিমনোস্পার্ম মানে কি? ব্যক্তবীজী উদ্ভিদ, তার মানে উদ্ভিদ। এই তিনটা উদ্ভিদের সঙ্গে রিলেটেড, এটা হলো প্রাণীর সঙ্গে রিলেটেড। তার মানে প্রশ্ন অনুযায়ী অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। পতঙ্গরা কিসের মাধ্যমে শ্বাস নেয়? এখানে অপশনে কি রয়েছে? অপশন এ রয়েছে লাং, অপশন বি রয়েছে স্কিন মানে ত্বকের সাহায্যে, অপশন সি গিল মানে এখানে ফুলকা হয়, আর স্পিরিকেল। এই সঠিক অ্যান্সার হবে অপশন ডি স্পিরিকেল। পতঙ্গ মানে কি? আরশোলা হলো একটা পতঙ্গ, যাদের দেহেও সাধারণত পতঙ্গ থেকে শ্বাসঙ্গ হলো কি ট্রাকিয়া, যেটা আমরা বলি ট্রাকিয়াই কি স্পিরিকেল। ঠিক আছে, তার মানে কি প্রশ্ন অনুযায়ী অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। আরশোলার শ্বাসঙ্গ কি? অপশন এ রয়েছে লাং, অপশন বি গিল, অপশন সি স্কিন, অপশন ডি রয়েছে রেসপিরেটরি সেল। তাহলে সঠিক অ্যান্সার হবে কি অপশন ডি রেসপিরেটরি সেল, যাকে আমরা বলি তাকিয়া। আরশোলার শ্বাসঙ্গ কোথায় থাকে? আরশোলার পেটের মধ্যে থাকে, 10 জোড়া কি শ্বাস ছিদ্র থাকে আরশোলার। যাদের পা যাদের পা রয়েছে, যাদের যুক্ত পা রয়েছে, তারা কোন পর্বের মধ্যে অন্তর্ভুক্ত? যুক্ত পা এখনই আলোচনা করলাম, আর্থ্রোপোডা হবে সঠিক অ্যান্সার। আর যদি বলতো যুক্ত দেহ, তাহলে আমাদের অ্যান্সার হতো কি অ্যানিলিডা। ঠিক আছে, নিচের কোনটি প্রাণী জগতের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে? এর সঠিক অ্যান্সার রয়েছে অপশন বি আর্থ্রোপোডা শ্রেণীর প্রাণীরা। নিচের কোনটি আরশোলা এবং অন্যান্য কীটপতঙ্গদের রেচন অঙ্গ? তাহলে আরশোলার রেচন অঙ্গ কি? ম্যালপিজিয়ান টিউব, অপশন বি রেচন অঙ্গ, হ্যাঁ অপশন বি ম্যালপিজিয়ান টিউব হলো কি আসলে, আর ট্রাকিয়া হলো কি আরশোলার কি শ্বাস অঙ্গ। নেফ্রিডিয়া সাধারণত কার? ফিতা কিমড়ির যে রেচন অঙ্গ রয়েছে সেটা হলো নেফ্রিডিয়া, ফিতা কিমড়ি, ফিতা কিমড়ি।
এদের রেচন অঙ্গ কি নেফ্রোডিয়া, এটা রেচন অঙ্গ। আর ট্রাকিয়া কি শ্বাস অঙ্গ। ট্রাকিয়া কার শ্বাস অঙ্গ রয়েছে আরশোলা, আর ম্যালপিজিয়ান টিউব কি রেচন অঙ্গ, আরশোলা রেচন অঙ্গ কি ম্যালপিজিয়ান টিউব, সেটা কিন্তু মনে রাখবে। সাধারণ মাছির বিজ্ঞানসম্মত নাম কি মুসাকা ডোমেস্টিকা হবে সঠিক অ্যান্সার, অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। টিটিকা ম্যাসিটিয়াম হলো গম গাছের বিজ্ঞানসম্মত নাম। সেপিয়েন্স হতো, হোমোসেপিয়েন্স কি মানুষের বিজ্ঞানসম্মত নাম। মাকড়সার কয় জোড়া চোখ রয়েছে 8টি চোখ রয়েছে, তার মানে 4 জোড়া হবে আমাদের কি সঠিক অ্যান্সার, অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোন পতঙ্গদের দাঁত রয়েছে, দেখো এর সবগুলি যেগুলো দেওয়া রয়েছে সবই কি আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যে রয়েছে, কিন্তু আর্থ্রোপোডা দাঁত নেই, কিন্তু ব্যতিক্রম কি ওয়াস ও বাম্বেলের মধ্যে দাঁত রয়েছে। ওয়াস মানে আমরা সাধারণত বলি যে ভীমরুল যেটা রয়েছে, ভীমরুল বলতা, সেটাই হলো কি, তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি মুক্তভাবে জলে বসবাস করে, অপশন এ রয়েছে একাইনোডার্মাটা, অপশন বি আর্থ্রোপোডা, নিমাটোডা, মোলাস্কা। আর কি মোলাস্কা কারা কমপ্লিটলি রূপে জলে থাকে, একাইনোডার্মাটা হবে কি সঠিক অ্যান্সার। তারা মাছ যেমন এটা সম্পূর্ণরূপে জলে থাকে, এদের কি একাইনোডার্মাটা। তাহলে একাইনোডার্মাটার বৈশিষ্ট্য কি, এদের দেহ কি চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি, এবং কি দেহের মধ্যে কি থাকবে কাঁটাযুক্ত থাকবে, এটাই হলো কি একাইনোডার্মাকে বুঝিয়ে দেয়। কি জল সম্বন্ধ অন্ত লক্ষ্য করা যায়, তারা মাছ হলো কি এর অন্যতম একটি কি উদাহরণ। আর্থ্রোপোডা নিয়ে আমরা আলোচনা করেছি আগে, মোলাস্কা নিয়েও কি আলোচনা করেছি। আর্থ্রোপোডা মানে মনে রাখতে হবে যাদের পা খন্ড খন্ড, মোলাস্কা মানে কি যাদের দেহের মধ্যে যে একটা খোলক থাকবে, চুন নির্মিত খোলক থাকে, এটা কি যাকে আমরা বলি ম্যান্টেল পর্দার মধ্যে তাদের দেহের বিভিন্ন অংশ কি অবস্থান করবে, এটাই হলো কি মোলাস্কা পর্বের মধ্যে কি বৈশিষ্ট্য। জল সংবহনযন্ত্র কাদের দেখতে পাওয়া যায়, এর সঠিক অ্যান্সার কি হবে, অপশন এ রয়েছে কি সি কিউকাম্বার। সি কিউকাম্বার মানে আমরা বাংলায় বলি কি সমুদ্র শসা। সি অ্যানিমো এটাকে বলা হয় কি সাগর কুসুম, সাগর কুসুম। সি পেন সমুদ্র পেন, সি হর্স সমুদ্র কি ঘোড়া, এখানে সঠিক অ্যান্সার হবে কি সি কিউকাম্বার। সমুদ্র শসা কি কি জল সংবহনযন্ত্র এদের মধ্যে লক্ষ্য করা যায়, তাহলে সমুদ্র শসা কি এর মধ্যে রয়েছে একাইনোডার্মাটার মধ্যে, একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, ডার্মাটা। তাহলে একাইনোডার্মাটা অংশভুক্ত কে সি কিউকাম্বার। সি কিউকাম্বার আর কি তারা মাছ হলো কি একাইনোডার্মাটার মধ্যে রয়েছে। আর সি অ্যানিমোনে আর সি পিন এরা রয়েছে কি নিডেরিয়া গোষ্ঠীর মধ্যে, নিডেরিয়া, এ রিয়া, সেটা মনে রাখবে। আর সি হর্স রয়েছে কিসের মধ্যে আর্থ্রোপোডা শ্রেণীর মধ্যে রয়েছে কি সি হর্স, আর্থ্রোপোডা, সরি একটু ভুল হলো, সি হর্স আর্থ্রোপোডা না ফিশের মধ্যে রয়েছে, মাছের মধ্যে। মনে থাকবে কোনটি কোন গোষ্ঠীর মধ্যে রয়েছে। নিচের কোনটি ট্রু ফিশ, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি ডগফিশ কে বলা হয় কি ট্রু ফিশ। সিলভার ফিশ এটা কিসের মধ্যে রয়েছে, এ হলো কি আর্থ্রোপোডা। আর স্টার ফিশ কিসের, এটা একাইনোডার্মাটা, তারা মাছ, তোমরা একটু জানো একাইনোডার্মাটা। হাইড্রা জেলিফিশ এটা কি নিডেরিয়া গোষ্ঠীর মধ্যে। এই হলো আমাদের কি কোশ্চেন, এই কোশ্চেনগুলি ছিল। আর দেখো এই ডিটেলস ক্লাস করা রয়েছে আজকে মাত্র, এই যে এমসিকিউ গুলি করানো হলো কেন, একটু রিভাইজ করে নেওয়া, কারণ যারা পড়েছো তারা মূল্যায়ন করতে পারবে যে কি পড়া হয়েছে। কারণ কি এই চ্যাপ্টারটা এমন একটা খটোমটো চ্যাপ্টার কি কনফিউশন হয়, মানে কোনটা নিডারিয়া কোনটা পরিফেরা, এই জন্য কি এমসিকিউ প্র্যাকটিস করা দরকার। এই জন্য থিওরি পড়তে হবে, থিওরির সঙ্গে সঙ্গে আমাদের কি এমসিকিউ পড়তে হবে। আমরা এই জন্য ক্লাস নিয়ে আসলাম যাতে তোমাদের একটু প্র্যাকটিস হয়। আমাদের এই ক্লাস যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে কোনো ডাউট থাকলে তো অবশ্যই কমেন্ট করবে। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ধন্যবাদ।